সেমিকন্ডাক্টর শিল্পের সাথে জড়িত দেশের সংখ্যা খুব কম। এটা আসলে একটা মানে সুযোগের জায়গা। নট মেনি কান্ট্রিজ আর ডুইং দিস থিং। খুব ভালো করছে হচ্ছে 12টা দেশ। সো ওয়াই মাত্র 12টা দেশ কেন? সেখানেই উত্তরটা আছে যে কেন বাংলাদেশ এখনো সুযোগটা দেখে। যে দেশগুলো সেমিকন্ডাক্টরে ভালো করছে তারা এর সম্ভাবনাটা অনেক আগেই বুঝতে পেরেছিল। স্পেশালি আমি যদি বলি যে মালয়েশিয়ার এক্সাম্পলটা আমি বারবারই নিয়ে আসি, কারণ মালয়েশিয়া খুব বড় একটা মার্কেট শেয়ার নিয়ে নিয়েছে। তো মালয়েশিয়াতে $100 বিলিয়ন, আউট অফ $650 বিলিয়ন, $100 বিলিয়ন গোজ টু মালয়েশিয়া। সো একটা দেশ হিসাবে 13% ইজ কোয়াইট সাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো মালয়েশিয়াকে আমি বলি যে মালয়েশিয়া স্টার্টেড লং ব্যাক। আই ওয়েন্ট টু মালয়েশিয়া, মানে আমাদের অফিসও আছে মালয়েশিয়াতে আমরা দেখেছি তারা একটা চিপ প্রডিউস করেছিল, একেবারে ফুল চিপ, টেস্টিং এর পরে ইউজেবল চিপ 20 years back. They started 45 years back. It takes time. আমাদের ওই ধৈর্যটা থাকতে হবে ওই পর্যায়ে যেতে। কিন্তু কুইক উইনের কিছু জায়গা এখন তৈরি হয়ে গেছে। জায়গাটা কেমন? জায়গাটা হচ্ছে যেখানে আমরা ডিজাইন করি, সেই ডিজাইনের যেহেতু আমরা দেখি যে 20% অফ দ্য হোল ভ্যালু চেইন, এই ডিজাইনের জায়গাটাতে বাংলাদেশ ক্যান কাইন্ড অফ লিপ ফ্রগ, মানে অনেকটা জাম্প করার মতো। অত সময় লাগবে না অন্যান্য দেশে যেরকম 20 বছর লেগেছে। ডিজাইনের ক্ষেত্রে সুবিধাটা কোথায় আছে বাংলাদেশে? কারণ বাংলাদেশ থেকে আমরা কিন্তু এনাফ গ্র্যাজুয়েট তৈরি করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্সে। এদেরকে যদি ভিএলএসআই মুখী করতে পারি ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দেয়ার এনরোলমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসেছো, উই নিড ভিএলএসআই ইঞ্জিনিয়ার, ইউ ফোকাস অন দিস ডিসিপ্লিন। আমরা ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছি যে স্পেশালাইজেশন ফ্রম দ্য বিগিনিং, ইলেকট্রনিক অ্যান্ড অলসো ভিএলএসআই। তো এটা যদি করা যায় তাহলে কি হবে? বাই দ্য টাইম দে পাস আউট, দে উইল হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অন ভিএলএসআই। এখন কি হচ্ছে, এখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে মোস্টলি রিক্রুট করে তাদেরকে প্রায় 6 মাস ট্রেনিং দেওয়া লাগে এবং হ্যান্ডস অন হতে হতে তাদের এরকম সময় লেগে যায়। তো এইটাকেই আমরা চাচ্ছি যে যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উই আর প্রডিউসিং অ্যারাউন্ড 20,000, কম না, তো সেটা আমরা স্পেশালাইজ করে ফেলবো তাদেরকে ইউনিভার্সিটি থাকতে থাকতে। তাহলে যেটা হবে যে ডিজাইনে উইল হ্যাভ এনাফ পিপল। আচ্ছা, এটা গেল একটা দিক। আমরা বলছিলাম যে আমাদের যে ফ্যাক্টরি সেট আপ অনেক সম্ভাবনা আছে লাইক মালয়েশিয়া, সেটাতেও আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হার্ডওয়্যার রিলেটেড ল্যাব আমরা আসলে সেট আপ করতে যাচ্ছি। বুয়েট অলরেডি একটা টেন্ডারিং প্রসেসে আছে। আমরা আশা করছি বাই ডিসেম্বর ফার্স্ট ল্যাব উইল বি হ্যাভিং ইন বুয়েট, যেটা কিনা আমাদের টেস্টিংটাকে সাহায্য করবে। সো ইন মেনি ওয়েজ অ্যাকচুয়ালি আমাদের অনেক গ্যাপ আছে এট দ্য মোমেন্ট। সেই গ্যাপটার একটা কম্পোনেন্ট আমি বলি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং দুটো দেশকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছে, সেটা হচ্ছে কোনো একটা বড় কোম্পানি সেই দেশে আসা। যেমন আমি যদি বলি টেক্সাস ইনস্ট্রুমেন্ট যেখানে গিয়েছে, যেখানে অফিস করেছে, এটা তাইওয়ানে হোক বা ইন্ডিয়াতে হোক, ইমিডিয়েটলি অনেক কোম্পানি এসে ইন্ডিয়াতে এবং তাইওয়ানে ইমিডিয়েটলি স্টার্টেড অপারেটিং ফ্রম দেয়ার। তাতে কি হয়? তাতে লোকাল ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে উৎসাহিত হয় এবং লোকাল ইন্ডাস্ট্রি তখন এই বড় কোম্পানিগুলোকে কাইন্ড অফ পার্টনারশিপে পায় এবং সেখান থেকে একটা বড় বুম চলে আসে। সো আমরা নট অনলি উই আর লুকিং এট দ্য পিপল দ্যাট উই নিড টু কাইন্ড অফ প্রিপেয়ার স্কিল সেট থেকে, একই সাথে আমরা বড় কোম্পানিকে এখানে আনার চেষ্টা করছি। এটা একটা বড় গেম চেঞ্জার হবে ইফ ইউ ক্যান ডু দ্যাট।